অনেকদিন পর ভাই ভাতিজাদের কথা শুনে বিরিয়ানি রান্না করার জন্য চলে এসেছি চুলার পারে। আপনাদেরকে আগের ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছিল যে কিভাবে বাজার করেছি এবং কি কি বাজার করে এনেছিলাম। যেহেতু বিরিয়ানি রান্না করব তাই মাংসগুলো লবণ আর তেল দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। চালগুলো সুন্দরভাবে ধুয়ে চুলার পারে এসে ডেকটা বসিয়ে দিলাম। আমি যেভাবে বিরিয়ানি রান্না করতেছি চাইলে আপনারাও এইভাবে বিরিয়ানি রান্না করতে পারবেন। পেঁয়াজ মরিচ দেওয়ার পর হালকা একটু লাড়া দিয়ে তারপরে সবকিছু আদা রসুন দিয়ে দিলাম, ময় মশলা সবকিছু ময় মশলা দেওয়ার পর ভালোভাবে লাড়া দিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে এখন হালকা একটু লাড়া দিয়ে আবার পানি দিয়ে দেব। পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার পরে এখানে চালগুলো দিয়ে দেব। চালগুলি দেওয়ার পর সুন্দরভাবে হালকাভাবে লাড়া দিয়ে দেব। চালগুলো দেওয়ার পর কিছুক্ষণ পর পর দেখতে হবে লাড়া দিয়ে যে চালগুলো হয়েছে কিনা। যদি চালগুলো হয়ে যায় তাহলে বুঝে নিবেন যে বিরিয়ানি হয়ে গেছে। অসুস্থ শরীর নিয়ে বিরিয়ানি রান্না করার সাথে সাথে ছোট ভাই এবং ভাতিজাদেরকে দিয়ে দিলাম আগে খাওয়ার জন্য। শশা তিতা কি শশা আনছেন এটি? মাঝে মধ্যে ক্ষীরা কয়েকটা তিতা হওয়ার কারণে দোষ হয়ে গেল আমার, যেহেতু আমি বাজার করেছি তাই। আর এইদিকে আমার ছোট ভাই সুন্দরভাবে প্লেটে সাজিয়ে দিতেছে যেহেতু আমি অসুস্থ। এদিকে নাইম তাড়াহুড়া করে খাওয়ার জন্য খুঁজতেছে যে তাড়াতাড়ি করে প্লেটটা দেওয়ার জন্য, তাড়াতাড়ি করে ওরা সব খাবে। ছোটরা খাওয়া শেষ করে এখানে দাঁড়িয়ে আছে, মনে করতেছে যে আমরা বড়রা বেশি খাবো। একবার খাইয়া শেষ করে লাইছে, এটা আবার লইছে একবার খাইয়া, আবার লইছে একবার খাইয়া, এতো ওরা খাইতাছে না। এই যে একবার খাইয়া শেষ করে লাইছে। আমি যাত্রা শুরু করছি মাত্র, আর আমরা দুই ভাই একবারও খাইছি না।